ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। আমি সুব্রত দেবনাথ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো এই ভিডিওটা হচ্ছে WBPDCL এর অফিস অ্যাসিস্ট্যান্ট ক্যান্ডিডেটদের জন্য, ক্যান্ডিডেটদের জন্য। আলটিমেটলি সবার পরীক্ষা কিন্তু হয়ে যাচ্ছে বা হয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট টিচারদের যে পরীক্ষাটা সেটা কমপ্লিট হয়ে গেছে সিডিটি ইতিমধ্যে। বাকি যে পোস্টগুলো আছে সেটা তোমার ডিপ্লোমা পাস ক্যান্ডিডেটদের, ITI ক্যান্ডিডেটদের যে পোস্টগুলো বার হয়েছিল তাদের ভাইবা অলরেডি চলছে। 7 তারিখের মধ্যে মোটামুটি ভাইবা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এখন বাকি থাকছে খালি ওইদের, বাকি সমস্ত ক্যান্ডিডেটদের কমপ্লিট। এবার কথা হচ্ছে ওইদের কবে সিপিটি এক্সাম হবে। যারা যারা সিপিটি কোয়ালিফাই করেছে তারা সবাই সিপিটি এক্সামে বসবে, ঠিক আছে। তো কবে সিপিটি এক্সাম হতে পারে, ঠিক আছে। তো আমি জানুয়ারির শুরুতে আমি এই কথাটা বলেছিলাম আর কি, যে জানুয়ারি 3rd উইকে তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে যাবে। তো অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছিল, ওইদের ইস্যু হয়নি, ইস্যু হয়েছিল বাকি পোস্টগুলো। আমি সবার কথা বলেছিলাম। তো শুধুমাত্র বাদ দিয়ে বাকি পোস্টগুলোর কিন্তু জানুয়ারি 3rd উইকের জাস্ট একদিন আগেই মানে রেজাল্ট আউট হয়ে গেছিলো, আর অ্যাডমিট কার্ডও পাবলিশড হয়ে গেছিলো জানুয়ারি 3rd উইকে। তো আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে অফিস এক্সিকিউটিভের ক্যান্ডিডেটদের অ্যাডমিট কার্ড বা লিস্ট, যারা যারা সিপিটি এক্সামে বসবে, যারা যারা কোয়ালিফাই করেছে সবাই সিপিটিতে বসবে। তো তার একটা লিস্ট দেবে, যেরকম অ্যাসিস্ট্যান্ট টিচারদের দিয়েছিল সেরকম একটা লিস্ট দেবে। তো ওই লিস্ট দেবে, তারপরে আবার তোমাদের অ্যাডমিট কার্ডও দেবে, হ্যাঁ, হল টিকিট সিপিটি এক্সামে বসার জন্য। সেটা ওই লিস্টটা তোমার ফেব্রুয়ারির 2nd উইকে তোমরা পেয়ে যাবে। ফেবের সেকেন্ড উইকে তোমাদের লিস্ট চলে আসবে কারা কারা সিপিটিতে বসবে। ভালো করে শুনে নাও জিনিসটা, ফেব্রুয়ারির 2nd উইকে কিন্তু তোমাদের লিস্ট চলে আসবে কারা কারা সিপিটি এক্সামে বসবে, মানে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট সিপিটি এক্সামে কারা কারা বসবে সেটা ফেব্রুয়ারির 2nd উইকের মধ্যে চলে আসবে। ফেব্রুয়ারির 2nd উইকে লিস্ট চলে আসলেই তোমার তার সঙ্গে সঙ্গে তোমাদের হল টিকিটও পাবলিশড হয়ে যাবে বা অ্যাডমিট কার্ডও পাবলিশড হয়ে যাবে। 2nd উইক থেকে 5 থেকে 7 দিন তোমাদেরকে সময় দেবে, তারপরই তোমাদের কিন্তু সিপিটি এক্সাম স্টার্ট হয়ে যাবে। তা তোমাদের হাতে আর কতদিন সময় আছে? তোমাদের হাতে আর 2 সপ্তাহ সময় আছে, মানে 14 দিন সময় আছে। আজকে 1 তারিখ ফেব্রুয়ারির, 14 তারিখের মধ্যে কিন্তু তোমাদের লিস্ট পাবলিশড হয়ে যাবে, ঠিক আছে। কেন বলছি, কারণ 7 তারিখের মধ্যে পিডিসিএলের সমস্ত মানে বাদ দিয়ে বাকি পোস্টগুলোর সব কিছু কমপ্লিট, মানে ওদিকে অ্যাসিস্ট্যান্ট টিচারদের সিডিটি তো অলরেডি কমপ্লিট, এদিকে ভাইবা কমপ্লিট হয়ে যাবে 7ই ফেব্রুয়ারির মধ্যে, পুরোটা কমপ্লিট হয়ে যাবে 7ই ফেব্রুয়ারির মধ্যে। এবার 7 তারিখ থেকে 14 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এই ক্যান্ডিডেট অফিস এক্সিকিউটিভের কিন্তু লিস্ট পাবলিশড হয়ে যাবে, যারা যারা সিপিটিতে বসবে, মানে যারা সিবিটি কোয়ালিফাই করেছে সেই লিস্টটা ওরা আলাদা করে পাবলিশও করে দেবে, অ্যাডমিট কার্ডও দিয়ে দেবে। তাহলে তোমরা বুঝতে পারলে তোমাদের হাতে আর 14 দিন সময় আছে। যারা যারা এখনও প্র্যাকটিস করোনি, যারা যারা এখনও মনে করছো যে জবে লিস্ট আসবে তবে আমি প্র্যাকটিস করব বা আমি সব কিছু জানি, যারা জানো তাদের তো খুব ভালো কথা। যারা জানো না, যাদের মনে হচ্ছে এখনও লিস্ট আসবে তারপর আমি প্র্যাকটিস করবো, এই ভুলটা কিন্তু তোমরা করো না। সময় কিন্তু পাবে না তোমরা। যাদের ভাইভা এখন হচ্ছে তাদের ক্ষেত্রে দেখেছো লিস্ট বেরানোর 5 দিনের মধ্যে লিস্ট বেরানোর 5 দিনের মধ্যে কিন্তু ভাইভা স্টার্ট হয়ে গেছে। তোমরা কিন্তু তখন সময় পাবে না, বারবার বলছি, তখন কিন্তু তোমরা সময় পাবে না। সুতরাং যারা যারা এই ভিডিওটা দেখছো, তোমরা আজ থেকে প্র্যাকটিস শুরু করে দাও, নাহলে কিন্তু তোমরাই মুশকিলে পড়বে, ঠিক আছে। তাহলে তোমাদের এইটুকুই বলার ছিল। অনেকের কোয়ারি আসছিল যে দাদা বা স্যার কবে আমাদের
সিপিটি এক্সাম হবে, কবে সিপিটি এক্সাম হবে, তাই এই ভিডিওতে আমি বলে দিলাম। এই সপ্তাহের মধ্যে মানে সেকেন্ড উইকের মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড আসতে চলেছে, ঠিক আছে? তো তোমরা প্রিপেয়ার্ড হয়ে যাও, তোমাদের সিপিটি এক্সাম খুব শিগগিরই স্টার্ট হয়ে যাবে। তো আর একটা কথা, আমি 3টে পিডিএফ লঞ্চ করেছিলাম, পাওয়ার পয়েন্টের, এক্সেলের, আর হচ্ছে তোমার ওয়ার্ডের। এই 3টে টপিকের ওপরই তোমাদের সিপিটি এক্সাম হয় অ্যাজ পার ডাব্লিউবি পিডিসিএল এর প্রিভিয়াস ইয়ার এক্সাম, ডাব্লিউবি এসিডিসিএল এর প্রিভিয়াস ইয়ার এক্সাম, ডাব্লিউবি টিসিএল এর প্রিভিয়াস ইয়ার এক্সাম, সমস্ত এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলোকে এক জায়গায় করে আমি পাওয়ার পয়েন্ট, এক্সেল আর ওয়ার্ডের 3টে পিডিএফ তৈরি করেছি। যাদের যাদের দরকার আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, 7003698354। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। মাত্র 120 টাকা দিয়ে তোমরা এই 3টে পিডিএফ নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো। অনেকে বলে যে সলিউশন ভিডিও, একদমই সহজ। আমার চ্যানেলের প্লেলিস্টে যাবে, তোমরা ওখানে ভিডিও পেয়ে যাবে যে অফিস এক্সিকিউটিভ ডাব্লিউবি পিডিসিএল ওই বা ডাব্লিউবি পিডিসিএল অফিস এক্সিকিউটিভ বলে একটা ফোল্ডার করা আছে, এটা তোমাদের প্লেলিস্ট করা আছে। ওইখানে তোমরা গেলে তোমরা পরপর ওই ক্যান্ডিডেটদের যে ভিডিওগুলো ওখানে তোমরা পাবে, ঠিক আছে? সেখানে আমি পাওয়ার পয়েন্টে কী করে চার্ট প্রিপেয়ার করতে হয়, পাই চার্ট কী করে প্রিপেয়ার করতে হয়, কলাম চার্ট কী করে করতে হয়, বার চার্ট কী করে করতে হয়, সেগুলো আমি দেখিয়েছি। এমএস ওয়ার্ডের যে ফার্স্ট কোশ্চেনটা আছে আমার পিডিএফের, দ্য অ্যালকামিস্ট, ওই কোশ্চেনটাকে বলতে পারো গোল্ডেন কোশ্চেন। ওই কোশ্চেনের মধ্যে আমি সমস্ত এরকম কোশ্চেন অ্যাড করে দিয়েছি যেগুলো পরীক্ষায় আসে। আর ওই একটা কোশ্চেন করতে পারলে বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো অসুবিধা হওয়ার কথা না। বেশিরভাগই তোমরা কোশ্চেনের অ্যান্সার করতে পারবে, যে একটা কোশ্চেন যদি তোমরা ঠিক করে প্র্যাকটিস করো। ওই একটা কোশ্চেনের পুরোপুরি সলিউশন ওই প্লেলিস্টের মধ্যেই পেয়ে যাবে, ওই অফিস এক্সিকিউটিভের যে প্লেলিস্টটা আছে। আর এক্সেলের যেটা, সেটা হচ্ছে টোটাল, গ্র্যান্ড টোটাল, জিএসটি ক্যালকুলেশন, তার যে ফর্মুলা, কোন ফর্মুলা দিয়ে আমরা এটা করব, সেটাও এক্সেলের যে ভিডিওটা বানিয়েছিলাম ওর মধ্যে আমি বলে দিয়েছি। তো এই 3টে পিডিএফ তোমরা নিতে পারো। ওর মধ্যে অল ওভার ইন্ডিয়াতে যত সিপিটি এক্সাম হয়েছে সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে এক জায়গায় করে ওই পিডিএফগুলো তৈরি করা। তো যারা যারা নিয়েছো, অনেক ক্যান্ডিডেট নিয়েছে আমার কাছ থেকে, যারা যারা এখনও নাওনি তো নিতে পারো, নিয়ে প্র্যাকটিস করতে পারো। তোমাদের হাতে কিন্তু আর সময় নেই, ঠিক আছে? তো এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারলে কবে নাগাদ তোমাদের পরীক্ষা হতে পারে। তো এই ভিডিওতে এতটাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। চ্যানেলটা একদমই নতুন, চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।